হ্যালো এভরিওয়ান, WBPSC ক্লার্কশিপ মেন এক্সামিনেশন সামনেই রয়েছে। তার জন্য ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমরা বেশ কিছু রিপোর্ট রাইটিং ইতিমধ্যেই কমপ্লিট করেছি। আপনারা যদি রিপোর্ট রাইটিংগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা সেটা চেক করে নিতে পারেন। তো আজকে যে রিপোর্ট রাইটিংটা করব সেটা হচ্ছে ডেঙ্গু আউটব্রেক নিয়ে, মানে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাহলে রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আউটব্রেক অফ ডেঙ্গু। ডেঙ্গুর প্রাদুর্ভাব শহরে বেড়ে চলেছে, সেটার উপর যদি আপনাকে রিপোর্ট করতে বলা হয় তাহলে আমরা এরকম একটা টাইটেল দিতে পারি যে ডেঙ্গু আউটব্রেক ইন আরবান এরিয়াস, শহরাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব, এ গ্রোয়িং কনসার্ন, অর্থাৎ ভয় বাড়ছে বা আতঙ্ক বাড়ছে আতঙ্ক, এরমভাবেই লেখা থাকে না খবরের কাগজে। সো শহরের বা শহরাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব, বাড়ছে আতঙ্ক। তো ডেঙ্গু আউটব্রেক ইন আরবান এরিয়াস, এ গ্রোয়িং কনসার্ন। এখানে বাই আ স্টাফ রিপোর্টার, এখানে প্লেস অ্যান্ড ডেট এভাবে আমরা মেনশন করি। এরপর তো প্রথমে আমরা এখানে প্লেস আর ডেটটা দেবো। এখানে প্লেস আর ডেট এভাবে দেবো, এখানে সালটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2025 চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সো ফার 8 পিপল হ্যাভ ডায়েড ফ্রম ডেঙ্গু। ডেঙ্গুতে মারা গেছে ইতিমধ্যেই 8 জন মানুষ। অ্যান্ড ক্লোজ টু 700 পিপল হ্যাভ বিন ইনফেক্টেড, মানে 700-র কাছাকাছি মানুষ ইনফেক্টেড হয়েছে উইথ দ্য ভেক্টর ব্রোন ডিজিজ ইন সেভারাল পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল। এই ভেক্টর ব্রোন ডিজিজটাতে 700-রও বেশি মানুষ, 700-র কাছাকাছি মানুষ ইনফেক্টেড হয়েছে বিভিন্ন পার্টসে ওয়েস্ট বেঙ্গলের ইন দ্য মান্থ অফ জুলাই অ্যান্ড আগস্ট দিস ইয়ার, এই বছরের জুলাই আগস্ট মাসে। তো যেহেতু বর্ষাকালেই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে, তো আমরা সেই হিসেবে জুলাই আগস্টটাকে এখানে লিখব, কেননা জুলাই আগস্ট এখানেই বর্ষাকালটা হয়, সেই সময় মশার প্রাদুর্ভাবটা বাড়ে, সেজন্য। তো আমরা লিখলাম সো ফার 8 পিপল হ্যাভ ডায়েড ফ্রম ডেঙ্গু। আচ্ছা, কোনো রোগে মারা গেলে এখান থেকে ফ্রম হয়, ফ্রম ডেঙ্গু, ডায়েড ফ্রম ডেঙ্গু। অ্যান্ড close to 700 people have been infected with the vector-borne disease in several parts of West Bengal in the month of July and August this year. Districts such as Birbhum, North Chobis Pargona, Nodia, Hugli, Murshidabad and Kolkata have recorded surge in dengue cases, অনেক বেশি ডেঙ্গু কেস, especially after the onset of monsoon, ঠিক এই বর্ষার পরপরই। According to data available with the National Center for Vector-Borne Disease Control, এইটা একটি সংস্থা, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর ব্রোন ডিজিজ কন্ট্রোল, এদের সংস্থার তথ্য অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড হাইয়েস্ট নাম্বার অফ কেসেস অফ ডেঙ্গু ইন ইন্ডিয়া ইন 2022 না লিখে আমরা এটা চলতি বছর দেব, মানে 2025। তাহলে ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড হাইয়েস্ট নাম্বার অফ কেসেস, ওয়েস্ট বেঙ্গলই সব থেকে বেশি সংখ্যক ডেঙ্গুর কেস দেখা গেছে এই বছর ইন্ডিয়াতে, যেটা হচ্ছে 2025-এ। এবছরও বলতে পারি, ইন দিস ইয়ার বলতে পারি, বা ইন 2025 বলতে পারি। তাহলে এইভাবে আমরা প্রথমেই ইন্ট্রোডাকশানে দিলাম যে কতজন মারা গেছে বা কতজন ইনফেক্টেড হয়েছে, কোথায় কোথায় হচ্ছে ডেঙ্গু, আর অ্যাকর্ডিং টু একটা ডেটা দিয়ে দিলাম, যাদের ডেটা অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলেই সবথেকে হাইয়েস্ট নাম্বার ডেঙ্গু দেখা যাচ্ছে। তারপরে দ্য ডেঙ্গু আউটব্রেক ইজ অ্যাট্রিবিউটেড টু দি ব্রিডিং অফ মসকিউটোজ ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার। জমা জল, স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে জমা জল। তো জমা জলে মশার যে বংশবিস্তার হচ্ছে, ব্রিডিং মানে বংশবিস্তার হচ্ছে, সেটাই কারণ, অ্যাট্রিবিউটেড মানে কারণ। তাহলে ডেঙ্গুর কারণ হিসেবে দেখা যাচ্ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণ হিসেবে দেখা যাচ্ছে মসকিউটোজ, জমা জলে, মশারা জমা জলে যে ডিম পাড়ছে বা মশার জমা জলে যে বংশবৃদ্ধি হচ্ছে, এবং পুয়ার স্যানিটেশন, অর্থাৎ যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সেটার জন্য হচ্ছে। দ্য ডিজিজ ইজ স্প্রেড থ্রু দ্য বাইট অফ, কিসের জন্য ছড়ায়, কিভাবে ছড়ায়? দ্য ডিজিজ ইজ স্প্রেড থ্রু দ্য বাইট অফ অ্যান ইনফেক্টেড মসকিউটো। এখানে আমরা আরও অ্যাড করতে পারি যে দ্য ডিজিজ ইজ স্প্রেড থ্রু দ্য বাইট অফ অ্যান ইনফেক্টেড এডিস মসকিউটো। এখন এডিস মসকিউটো বলাই যায়, কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের জন্য যখন রিপোর্ট লেখা হয়, সাধারণ মানুষ সবসময় এডিস মশা কোনটা সেটা চিনবে না, তার জন্য ইনফেক্টেড মসকিউটো লিখলাম। আর যদি আমরা এডিস মসকিউটো লিখি তাহলে তার বর্ণনাটা এবং সে কখন কামড়ায়, মোস্টলি দিনের বেলায় কামড়ায়, তার গায়ে সাদা দাগ থাকে, মোটা
হয়, এরকম কিছু বর্ণনা দিতে হবে। আদারওয়াইজ আমরা শুধু এইটুকুই লিখতে পারি, যদি সংখ্যাটা ওয়ার্ডটাকে বাড়াতে না চাই, তাহলে দ্য ডিজিজ ইজ স্প্রেড থ্রু দ্য বাইট অফ অ্যান ইনফেক্টেড মসকিউটো। এরপর দ্য ডেঙ্গু আউটব্রেক হ্যাজ রেজাল্টেড ইন সেভারাল ডেথস, অনেকজন মারা গেছেন, এবং অ্যান্ড থাউজেন্ডস অফ কেসেস উইথ মেনি পিপল হসপিটালাইজড, অনেক মানুষ, হাজার হাজার মানুষ হসপিটালে ভর্তি আছে। তারপরে দ্য অথরিটিস হ্যাভ লঞ্চড আ ক্যাম্পেইন, অথরিটিস মানে যারা দায়িত্বে রয়েছে আধিকারিক, তারা কি করছে, একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে টু কন্ট্রোল দ্য স্প্রেড অফ ডেঙ্গু, ইনক্লুডিং ফগিং আছে অ্যান্ড স্প্রেইং ইনসেকটিসাইডস, মানে চতুর্দিকে ইনসেকটিসাইড স্প্রে করা হচ্ছে ইন দ্য অ্যাফেক্টেড এরিয়া। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো সেট আপ ফিভার ক্যাম্পস বা ফিভার ক্লিনিক মানে ডেঙ্গু হলে তো জ্বর হয়, তো সেই পেশেন্টগুলো যারা ডেঙ্গুর ভাইরাসে আক্রান্ত, তাদের চিকিৎসা দেওয়ার জন্য গভর্নমেন্ট কী করেছে, এইরকম ফিভার ক্লিনিক্স সেট আপ করেছে। এছাড়াও গভর্নমেন্ট আর কি করেছে বা হসপিটাল সুপার কি বলছে, এগুলোও আমরা কিন্তু এই ক্ষেত্রে অ্যাড করতে পারি। তো আমরা ছোট করে ডেঙ্গু আউটব্রেক নিয়ে কিছু কথা এখানে সাজিয়ে নিলাম। এছাড়াও আপনারা নিজেদের মতো করে আরও কিছু কথা এর মধ্যে লিখতে পারেন। তবে ডেঙ্গু আউটব্রেক এটা ইংলিশে যতটা না আসার চান্স আছে, আমার মনে হয় এটা বেঙ্গলিতে আসার চান্স বেশি থাকে। তো বাংলায় এই রিপোর্টটাকেই আরও ভালোভাবে আপনারা সাজাতে পারবেন, যেখানে আপনারা জেলা সুপার কি বলছে, কতজন রোগী আক্রান্ত, গ্রামের পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই জিনিসগুলোকে অ্যাড করতে পারবেন সেই লেখাটির মধ্যে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।